আর এক ভগবানের 8 হাত, আর একজনের 6 হাত, আর একজনের 2 হাত, একজন এইভাবে আছে, আর একজন এইভাবে আছে। কথা বুঝতেছেন না? আর একজন খাটো, আর একজন কালো, আর একজন লম্বা। আমি দেখলাম এক এক ভগবানের এক এক রকমের সাইজ, এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। আমি চিন্তা করলাম, যেই ভগবানের লুঙ্গি নাই এই ভগবানের কাছে চাইলে তোমরা কি দিবে? কথা কয় না, কথা কয়। মানে যার লুঙ্গি নাই, যে ল্যাংটা রয়েছে, ওর কাছে কি হিসেবে না দিবেই মান কি? আজকে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জ্বর, পরনে সালার শার্ট, ছিলাই ছেঁড়া কাপড় পরে, ল্যাংটা হয়ে হাইটে যায়। কিছু মানুষ বলে লোকটা ল্যাংটা কেন, আর একজন বলে লোকটা যদি ল্যাংটা হয় তার ভিতরেও মাল আছে। কথা কয় না। এরকম লোক আছে না নাই? আমার দেখার ভাগ্যটা কি? আমার বাড়ির পূর্ব পাশে একটা মন্দির ওঠে, পশ্চিম পাশে একটা মন্দির উঠছে। কি ভাগ্যওয়ালা মানুষ আমি। আর এমন ভাগ্য, আমার বাড়ির পশ্চিম পাশে যে মন্দির, জানলা দরজা থেকে বাহিরে বের হলে মন্দির দেখা যায়। এই মন্দির দুবনের দিন বের করছে। আমি এখন বাড়ির থেকে দেখতেছি যে এক এক মন্দিরে এক এক ভগবানকে এক এক জায়গায় দাঁড় করা রাখছে। 3-4 জন লোক ঘুরতেছে, কম দেখে আসি ভগবানের। যা দেখি এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর একজনের 6 হাত, আর একজনের 2 হাত, একজন এইভাবে আছে, আর একজন এইভাবে আছে। কথা বুঝতেছেন না? আর একজন খাটো, আর একজন কালো, আর একজন লম্বা। আমি দেখলাম এক এক ভগবানের এক এক রকমের সাইজ, এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। আমি চিন্তা করলাম, যেই ভগবানের লুঙ্গি নাই এই ভগবানের কাছে চাইলে তোমরা কি দিবে? কথা কয় না, কথা কয়। মানে যার লুঙ্গি নাই, যে ল্যাংটা রয়েছে, ওর কাছে কি হিসেবে না দিবেই মান কি? কথা কয় না, কথা কয় না। গোডাউনে যদি মাল কিনতে চান, স্যাম্পল থাকে বাইরে আর মাল থাকে গোডাউনের ভিতরে। তোমার স্যাম্পল যদি ল্যাংটা হয় আর ভিতরে গোডাউনে মাল দেখার দরকার হয় না। কথা কম। আমাদের দেশে কিছু ফকির আছে, মাথায় বড় বড় গদ, পরনে সালার শর্ট, নামাজ কোনোদিন পড়ে না। এরপরে বাদান আনে এক পুরো গাঁজা, এইতে বাদান পুরোটা খোলে, হাতে টাইলে ডালে, এইরকম করিয়া দলে। কথা কয় না, দলে নাকি? তারপরে কলকের মধ্যে ভরে, তারপরে দেয় আগুন, তারপরে দেয় টান। দয়া লক্ষ্য নাই, ইসলাম অজ্ঞান হবো। এরকম ব্যাপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর মিলে ঠেকা পড়ছে। এইরকম জানোয়ার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা করাম, তার ভিতরে বান্দারি কয়বারি গাড়ি পাবি। বান্দারি করিলে দোয়া যেথা যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাতু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। তোর পান ঠিক কিনে বাড়ি আল্লাহর বাংলাদেশ, সহমতপুর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলে কিনে করে দিয়ে ইয়াজমানে ইসলামের মধ্যে গোট ঠিক করেছে। চিল্লা বলো ঠিক কিনা? এই সমস্ত বন্ডরা ইসলামটাকে নষ্ট করলো। এইরকম বন্ড আছে না নাই? এটা বাবার বাড়িতে যান, ছোট বাবা হোক আর বড় বাবা হোক, আমার কথা কি বুঝতেছেন? এই বাংলাদেশে যতগুলি পীর আছে, আমি হক্কানি পীর বিরোধী না, কিন্তু তাদের আচরণের বিরোধী আমি। কারণ পীর সাহেবের বাড়ি যায়, ওই পীর সাহেবের চাকরি নাই, বাকরি নাই। আমার কথা কি বুঝতেছেন? চাকরি নাই, বাকরি নাই, ওরস চলে যায়। ওরস চলে যাওয়ার পরে
7 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে, বললে কে 6 ভরি গয়না কেনে, আবার 3 বিঘে জমি কেনে। কথা কন? আমাদের বলে যে হুজুরের হাতে দেখা করলে খালি হাতে দেখা করে না, মুসলমান করো খালি হাতে করে না। তে আমার কথা হলো যে পীর সাহেব, যে তুমি যদি খাইলে আপেল কমলা গরু মুরগি খায়া দায়া এই পেটটা বানাচ্ছে গরু মুরগির গোরস্থান। কথা বলে আল্লাহ রসুল বলেছে হবে সাপ 3 ভাগে ভাগ করে খাবার খাও। এই বুক পেটের চাইতে বুক কোনদিন, বুকের চাইতে পেট কোনদিন বড় হইতে পারে না। কিন্তু অধিকাংশ পীর সাহেব দেখি ওর বুকের চাইতে পেট বড়, ও সুন্নতের কথা বলে, অতি মানে না। তাছাড়া তোর পেট কেন বড় হবে? যত পুরিয়ালা পেট টালা লোক আসুক, যদি ওর ব্যাধি না থাকে আমার কাছে আসুক, আমি আমার কাছে 3 মাস থাকবো, ওর বুড়ি কমা ফেলাবো। তুই আমার কাছে আয়, তোর সে কম খাওয়া জানি আমরা না, আমরা খাবার 3 ভাগে ভাগ করে খাই। জীবনে বুকের চাইতে পেট বড় হইতে পারে? হিসাবের পেট কি, পেট দেখলে মহিলাই লজ্জা পায়। পেট বড় হবে মা বোনদের। তারপরে কি কথা খারাপ লাগতেছে নাকি? উচিত কথাতে একটু কষ্ট কষ্ট লাগবে। তারপরে সেই পীর সাহেবের কাছে আপেল দিবেন, কমলা দিবেন, খালি নিবে আর ফ্রিজে ভরবি। একটা দিনও কয় না যে বাবা তুমি যে 5 কেজি আপেল কমলা আনলে, তোমার মা বাবা আছে, যদি থাকে এই যে 1 কেজি রাখলাম আর 4 কেজি আপেল কমলা নিয়ে তোমার মা আর বাবা খাওয়া। জীবনেও বলে না কোনো পীর সাহেব, গুঁড়োও দেয় না কোনোদিন, খালি নেয় আর খায়, খালি ফ্রিজে ভরে। দয়াল বাবা আপেল খাবে কিনে কিনে খাও, ওদের দয়াল বাবা আপেল খাবে কিনে কিনে খাও, পরে আপেল দেখে কেনে কুতকুত চাও বাবারে কিনে খাগা। কিনে তো খাস না, খাস হলো বাবাতি তালু। এই যে পীরের কাছে যে হাদিয়া দিয়ে আছে, এমনও মুরিদ আছে সেই মুরিদের 5টা মেয়ে টাকা পয়সার অভাবে বিয়ে দিবে পারতেছে না। বিশ্বাস কোনোদিনও বলে না যে আমি তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাই, 2 লক্ষ টাকা দিলাম তোমার 2টা মেয়ে বিয়ে দেও গা, দিছে? তাহলে এখন চিন্তা করে দেখেন কেমন পীর। ওই সমস্ত পীরের বিপক্ষে বললে আমার খালি মনে মনে কয় এত হুজুর মরে, কাউসারি মরে, তুই মরিস না কে? এখনই মারবো, তোকার হাত দিছে আমরা তুললে মিনে। খেলা হবে, খেলো গা, একাই খেললে বাপ খেলবে একা খেললে কে? খেলার প্লেয়ার নিয়েছে, খেলো তা খেলা হবে। একটা দিনে তো দেখলাম না যে একা একা ছাড়া, একা একা বল ভালোই কাটান যায়, খালি মাঠে গোল এমনি দেওয়া যায়। আর একটা প্লেয়ার ওই মুহূর্তে তুমি গোল দিয়ে দেয়, কয় নম্বরের প্লেয়ার হয়েছে, তোমার পায়ে বল কত। জি আচ্ছা, খুব খারাপ লাগতেছে নাকি? এখনো ঘন্টাখানে আলোচনা করলে আসান তো ঠিক আছে। দেখেন রাত গভীর হয়ে গেছে, কনকনা শীত, তারপরে মৌমাছির মতো আপনারা একেবারে কিভাবে তাকা আসান। আমি মন্তব্য করছি আল্লাহ আপনাদের জান্নাতে দিবে, জান্নাতে দিবে, আমিন কর ইনশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়ের আমার হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় সেকেন্দার নামে একটা লোক ছিল। এই সেকেন্দার মাঠে ঘাটে বাদান আপনার কাজ করতো, নাঙ্গল বাইতেছে। নাঙ্গল বাবা কি বোঝেন? নাঙ্গল বাবা বোঝেন? আমি বলি গ্যারেস্টার ছিল, আমি বলি ছোটবেলায় নাঙ্গল বাইছি, আমি নাঙ্গল বাইছি, ধানও কাটা জানি, মাটিও কাটা জানি, তার বুনেও জানি। একবারে ভেলু মনে করেন না, খালি ওয়াজ করি না। বাবার 2-4 বিঘা জমিও আছে। মনে করেন না যে কোরআনের আপনার ওয়াজ বন্ধ হয়ে গেলে ভাত সঞ্চারী ভাত পাবে না। না, মাটি কাটা জানি, ধান কাটা জানি। আমার গায়ে বাড়িতে এখনো 17টা গাভী আছে। ফেলু মনে করেন না, ওই গপ্পটা আমি করি না। ভাবছেন যে ওয়াজে দাবাত না দিলে ভাত সঞ্চারী ভাত পাবে না, অন্যদিকে আল্লাহ রিজিক আমাকে দিছি।
বাইতেছে, চাচা সেকেন্ডারে নাঙ্গল বাইতেছে, সকাল বেলা বাদান পানাহার করছে। এমন অভাব, এমন এক সময় গেছে, এমন একটা জামানা গেছে বাদান খালি অভাব আর অভাব। আমি যখন ছোট্ট ছিলাম, যখন পড়াশোনা করছি, ছোটবেলা সকালবেলা মার কাছে ভাত চাইছি, মা খাবার দাও, স্কুলে যাবো মাদ্রাসায় যাবো, মা দিছে বাদান রুটি। কি বলে মা, তোর মা বলছে না রুটি কেন, ভাত কই? বলে বাবা দুপুর সময় ভাত দেবো, যখন টিফিনকে আসছি এরপরে মার কাছে ভাত চাইছে, মা দিছে রুটি। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত চলে গেছে, ভাতের সাথে দেখা নাই। ভাত পাবো কেমনে? 7 টাকা কেজি চাউল আর 1 টাকা করে কামলা বিক্রি করছে। কয় টাকা? 1 টাকা কামলা বিক্রি করছে। ভাই বোন হলো 8 জন। তাহলে বাবা যদি 1 টাকা কামলা বিক্রি করে থাকে আর 7 টাকা কেজি চাউল হয়, 8 জন লোক যদি খানে এলা হয়, 3 কেজি চাউল লাগবে কম করে হইলো দিন। তাহলে 1 টাকা করে যদি কামলা দেওয়া হয়, তাহলে 21 টাকা যদি 7 কেজি 3 কেজি চাউলের দাম হয়, তাহলে 20 টাকাই না যায়। খালি রুটি 7 দিন পর্যন্ত রুটি। রাগ করে চলে গেছে মামার বাড়ি দুপুরের সময়। 3-4 মাইল হাইটে গেছি, নানি আমাকে দেখে বলতেছে ভাই আইসে। হে নানি আইসি। আমার নানি কয় ও বৌমা, আমার মামা নি ও বৌমা, আমার ভাই এসে 2 রুটি দেখো, ওর রুটি তুমি আমার আগেই আছি। আমার ভাইয়ের আমার চাচা সেকেন্ডার হাল বাইতে আছে, কিন্তু বাদান পেটে বাদান খাবার নাই, অভাবের সময়। এটির মধ্যে আপনার ওই আপনার একজন বয়েল ডিম বাদান বিক্রি করতেছে, ওই সাদা কাগজ নিয়ে দুঃখ করতে করতে চলে যায়। এই লটারি ধরা জায়েজ নাই। কি মামা? হ্যাঁ, রাজ্জাক মামা। ও তুমি রাজ্জাক মামার পাল্টায় পড়ছিলে। রাজ্জাক তোমার মামা বেরবারে, আমার মামা না। ওই ঘুষখোর সুদখোর আমার মামা হবে কিভাবে? ওয়াজে যায় নাই না, এগুলি ওয়াজ না। উনি জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য আপনি ধারণা দিতেছি, বলতেছি, এটা এটা ওইটা ওয়াজ না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। 2 নাম্বার, আপনার যে কর্মচারী খাটাইছে, কামলা খাটাইছে, দাম দিতে গিয়ে বাদান কম দিয়েছে, আল্লাহ নবী বললেন ওই লোকটা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে আল্লাহর জান্নাতে বাদান কোনোদিন যাইতে পারবে না, যাওয়া সম্ভব হবে না। 3 নাম্বার, যেই মানুষটা টাকা নিচে প্যান পরিয়া রাস্তাঘাট পরিষ্কার করে বাদান চলিয়া যায়, কথা বুঝতেছেন না? এই মানুষটা আপনারা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 4 নাম্বার, মান্নত করছে, ইসলামী মান্নত করছে, উপকার পাইছে, ফল পাইছে, মান্নত আদায় করে নাই, আল্লাহর নবী বললেন ওই মানুষটা বিনে হিসাবে জাহান্নামে বাদান চলে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এ যুবক, রাত 12টার পরে আপনি উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোনাজাত করিয়া যদি চাওয়া যায়, আল্লাহ তোমার মনের আশা পুরো করে দিবে। যুবককে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ বললেন অকদা রব্বুকা, হে বান্দা মাদা সত্য করো, আল্লাহ তাআবুদু, আমার গোলামি করো, ইল্লাহু, আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব, আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গাল যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হলে আব্বা জান, শাশুড় হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়ের জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। জোরে কোন ঠিক কিনে? আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। এ যুবক, মার বই হাত রাখিয়া যদি সুমা দাও,
আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। তো ধরো ভাই, আজকে আমাদের দেশের যুবকেরা মার পায়ে বাবার পায়ে হাত থেকে চুমো দেয় না, শ্বশুর বাড়ি যা খামচা খামচি করে। কথা কি বুঝতেছেন? আমি বলি নেকি আছে কোথায়, আর নেকি তালাশ করো কোথায়, নেকি রয়েছে কোথায়, নেকি খোঁজো কোথায়। মা বাবা ফরজ, শ্বশুর শাশুড়ি হতে বাদাম নফল। ফরজের খবর নাই, খালি নফল দিয়ে টানা টানা। এরকম যুবক আছে না নাই? ঠিকই করছি তাহলে, তাহলে তো তোর কথা ঠিকই আছে। হ্যাঁ, আমার ভাইরা আমার, আপনি কিভাবে সালাম করবেন? আপনার মাথা যেন নত না হয়, মার পায়ে চুমা খাইতে পারবেন আপনার। আপনি নিচে বসবেন, মাকে মার পাটা আপনি মাকে উপরে রাখবেন, মাকে খাটের উপরে বসা রাখবেন, খাটের নিচে বসিয়া মার পায়ে চুমা দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে কম। শত শতবার চুমা দিছি, এই হাত মা বাবার পায়ে রাখছি, চুমা দিছি, এই জন্য আল্লাহ এত বড় বানাইছে। মারহাবা। একটু জোরে কম। কয়দিন খাইছে, কয়দিন খাইছে, বড় হবে তো। মা বাবার খেদমত করলে 3টে জিনিস পুরস্কার দেয় কে? এক নাম্বার, মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস পুরস্কার দেয়। এক নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ। চিল্লাইয়া কোন মারহাবা। এ যুবক, মা বাবার সাথে দুর্ব্যবহার করো না। একটা বাস্তব ঘটনা বলবো। আমাদের এলাকায় একটা ছেলে বাদান আপনার বিয়ে করছে, বিয়ে করিয়া শ্বশুর বাড়ি যায় বাদান গর্জমাতা রয়েছে। এরপরে সিএনজি কিনে বাদান চালায়, সিএনজির সাথে লেখা আছে মা বাবার দোয়া। কিসের দোয়া? সিএনজির সাথে লেখা আছে না? আমার মা 112 বছর জীবিত ছিল। 3 থেকে 4টে বছর অসুস্থ ছিল, বেসরা করে পেশাব করতো, পায়খানা করতো। আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে মার পায়খানা পেশাব পরিষ্কার করছি, পায়খানা পেশাব পরিষ্কার করছি, মাকে গোসল দেওয়াছি, মার মুখে খাবার পর্যন্ত তুলে দিছি। বক্তা আমি হবো না তুমি হইবে, বক্তা আমি হবো না তুমি হইবে। আমি বললাম যুবক তোমার ভাগ্য ভালো, এই ছেলেটা ভালো, মা বাবার খেদমত করছে, এই জন্য মা বাবার দোয়া লেখছে। হুজুর ভালো কথা বলতেছে। বিয়ে করছে 10 বছর ধরে শ্বশুর বাড়ি গর্জমাত রয়েছে, কিন্তু মা বাবার খবরই নেয় না। আমার মায়ের, আমার ছেলে চাকরি করে, মা খবর নাই বেটা কবে আসবা। আমার ছেলে বলে বাবা মা আমি জ্যৈষ্ঠ মাসের 1ম তারিখে আসবো গো মা। ছেলে জ্যৈষ্ঠ মাসের 1ম তারিখে আসবে, এক বাড়ির বাজার 2টা ভালো মিষ্টি আমরা খেয়ে দেয়, আর এক বাড়ির থেকে কয়েকটা সামানে সুন্দর বাদাম কলা এনে ছেলের জন্য মা রেখে দেয়। এরপরে কাঁঠাল বাদাম সুন্দর কাঁঠাল এনে ছেলের জন্য রেখে দেয়। ছেলে 1 তারিখে আসবে, 10 দিন হয়ে যায় আর ছেলে বাদাম বাড়ি আসে না। বাবা বলে বিবি রে এত সুন্দর আম রাখছো, এই আমটা আমারে দেব না স্বামী, আপনাকে আম দেব না, এই আম আমার সন্তান খাবে, এই কাঁঠাল আমার সন্তান খাবে, এই কলা আমার সন্তান খাবে। আমার সন্তান আমার ছেলে 1 তারিখে আসবে, 10 তারিখ হয়ে যায় আর ছেলে বাদান বাড়ি আসে না। কাছে মোবাইল নাই, পাশের বাড়ির এক মানুষকে বলে বাবা আমার ছেলে 1 তারিখে আসবে কিন্তু ছেলে আসে না, একটু মোবাইল করো দেখি আমার ছেলে কোথায়। এবার মোবাইল করে বলতেছে বেটা তুমি কোথায়? বলে মা ছেলে, মা বলতেছে বেটা তুমি না 1 তারিখে আসবা। ও বাবা সরকার কি তোমার ছুটি দেয় নাই? ছেলে বলে মা সরকার ছুটি দিছে, আমি 1 তারিখে ছুটি পাইছি। ও বাবা আজকে 10 তারিখ তুমি কেন বাড়িতে আসলে না, তুমি কোথায়? ছেলে বলে মা আমি আমার শ্বশুর বাড়ি। কোন বাড়ি?
অথচ মা সন্তানকে দেখার জন্য আত্মা সটবট সটবট করতেছে, সন্তানকে দেখার জন্য বাবার আত্মা সটবট সটবট করতেছে। মা আমের কাছে যা দেখে আমটা পচে গেছে, কাঁঠালের কাছে যা দেখে কাঁঠাল পচে গেছে, জাম পচে গেছে, কলা পচে গেছে। স্বামী ডেকে বলে, বিবি রে, আমি তোমারে বললাম আমটা আমারে দাও, আমি বুড়া মানুষ আম খাবো, কলা খাবো, জাম খাবো, কাঁঠাল খাবো। এ বিবি আম কাঁঠাল দিলি না, ছেলের জন্য রাখলি, ছেলে আমাদের ভুলে গেল রে বিবি, এই ছেলে আর আমাদের খোঁজ খবর লিবে না। বিয়ে করছে ভালো করছে, তুমি যখন 1 মাস 2 মাস, তুমি যখন যুবক, তুমি চাকরি করো, তুমি যখন বাড়িতে আসবে যুবক, সর্বপ্রথম মা বাবার সাথে তুমি দেখা করবে। অনেক যুবক আছে মার সাথে দেখা না করিয়া, বাবার সাথে দেখা না করিয়া শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর শাশুড়ির সাথে আগে দেখা করে। এইরকম সন্তান দুনিয়া আছে না বাদাম না? তাফসীর শুরু হয়ে গেল। শোনেন শোনেন, এখানে ওয়াজ হচ্ছে, তাফসীর হবে। আজকে হচ্ছে ওয়াজ, এখানে তাফসীর যখন শুরু করছে, কালকে তলে তলে তাফসীর হবে। বাম হাতে চা খাবে, ডান হাতে সিগারেট আনতে বলবে। আরে কত হুজুর দেখলাম রে! না না, কয়টা হুজুর জন্মাইছে আর কয়টা হুজুর দেখছি? ওয়াজ হয় মাহফিলে, আর তাফসীর হয় কোথায়? স্টলে স্টলে তাফসীর হয়। হয় কি হয় না? এই যে আজকে ওয়াজ হচ্ছে, কালকে স্টলে তাফসীর, মানে চা খাবে আর তাফসীর করবে। আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন যুবক রে, তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবে। হে যুবক, আল্লাহ তোমার মোনাজাত আল্লাহ কবুল করবে। আজকে বর্তমান দেশের যুবকেরা এমন অবস্থা হয়ে গেছে, এই যুবক, প্রত্যেকটা যুবকের হাতে বাজান একটা করে টাচ মোবাইল আছে, আছে না নাই? শোনেন, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি আপনার স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, রাত 12টা পার দিচ্ছে, পরে রাত 1টা, এই রাত এখন 1টার পরে, এই 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন, মেসেঞ্জারের ভিতরে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। কোথায় করে ঢোকেন, ফেসবুক ভিতরে ঢুকে দেখেন, যদি লাইনে না থাকে, ও রাত 12টার পরে লাইনে থেকে কি করে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। এই মোবাইল কত ক্ষতি করছে! মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। অমূল্য মানুষ মনে হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল। ডিম বিক্রি করিয়া 2টা ডিম বাদাম বিক্রি করতে পারে নাই। সেকেন্ডারকে বলতেছে, চাচা আপনি মনে হয় অনাহারে আসা, এর মানে হলো লোকটা ডিম জানে বেচতে পারে, এই জন্য চাচার কাছে যা বলতে, চাচা আপনি মনে হয় পানাহার করে নাই। বলে বেটারে, আর বেলা 12টা বাজে এখন পর্যন্ত কিছু খাই নাই। ডিমওয়ালা বলে, চাচা সেকেন্ডার আপনি যদি কিছু মনে না করেন, আমার কাছে 2টা ডিম আছে, আমি আপনার কাছে 2টা ডিম বিক্রি করতে পারি। এবার চাচা সেকেন্ডার বলে, বাবা আমার কাছে 5টা পয়সা নাই, 1টা পয়সাও নাই, আমি তোমাকে টাকা দিতে পারবো না। এবার ডিম বিক্রি করনেওয়ালা বলতেছে, চাচা আপনি এই 2টা ডিম খান, যেদিন আপনার হাতে পয়সা হয় ওই দিন এই পয়সাটা আপনি শোধ করে দিবে। পেটে লাগছে ক্ষুধা, চাচা তখন ওই ডিমটা খাইছে। এই ডিমটা খাবার পরে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে করতে করতে বলতাম 2টা বছর চলে গেছে, আর ডিমের টাকা দিতে পারে না। এবার ওই লোকটা যাইয়া
হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চাচ্ছে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, আপনাদের এই দেশে যে সেকেন্দার আছে, সেকেন্দার চাচা 2 বছর আগে আমার মুরগির ডিম খাইছে, বয়েল মুরগির ডিম খাইছে, আর 2 বছর হয়ে যাচ্ছে আমার এই মুরগির ডিমের টাকা দেয় না। আপনি নবী, আপনি নিজ বিচার করে দেন। হযরত দাউদ আলাইহিস সালাম চাচা সেকেন্দারকে ডাকলো, বাদী বিবাদী হাজির হইল। ও বাজান, ওই জায়গায় বাজান আপনার ছোট্ট ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে আছে, দেখি বাবা কি বিচার করে। এবার জিজ্ঞেস করলেন, ওই মোরে কথা কয় কারা? তাবারও হয় নেই না, ওই আগুন জ্বলতেছে, দেখছেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আচ্ছা, মারহাবা একটু জোরে কর। কি জানো বলতেছিলাম? আমার ভাইয়ের আমার বিচার করবে, ছেলে বসে আছে। এবার বাতির কাছে বললো, তোমার কয়টা ডিম খাইছে? কয় 2টা বয়েল ডিম খাইছে। সেকেন্দারকে বললো, বাবা সেকেন্দার, আপনি কি তার এই বয়েল ডিম খাইছেন? বলে হ্যাঁ ডিম খাইছে। আপনি কি ডিমের টাকা দিচ্ছেন? কয় দেই নেই। কয় বছর হয়ে গেছে? বলে 2 বছর হয়ে গেছে। এবার সেকেন্দার, এই সেকেন্দারের মুখে শুনবার পর হযরত দাউদ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, তিনি বিচার করতেছে, 2টা ডিমটা যদি বাতে দেওয়া যায়, 2টা ডিমের থেকে যদি বাদান 2টা বাচ্চা হয়, একটা হলো মোরগ আর একটা হলো বাদান মুরগি। কথা বুঝতেছেন না? এই মুরগিটা আপনার ডিম পারলো 15টা ডিম পারলো, 15টা ডিম যদি বাতে দেওয়া যায়, আপনার 5টা পৌঁছে গেল, 10টা থেকে 10টা বাদান বাচ্চা হইলো। এই 10টা মুরগি আবার বাদান আপনার 15টা করে ডিম পারলো, 4টা করে বাদান পৌঁছে গেল, 11টা করে বাচ্চা হইলো, বড় হয়ে গেল। এইভাবে হিসাব নিকাশ করে 2 বছরে আপনার 200টা মুরগি জরিমানা করলো। কয়টা? সেকেন্দারকে বললো, চাচা সেকেন্দার 200টা মুরগি জরিমানা হয়েছে, দিয়ে আপনার উঠে যাওয়া লাগবে। কথা বুঝতেছেন না? এবার সেকেন্দার কানতে কানতে বাদান আপনার কি করলেন, সংসারে গরু ছিল বিক্রি করিয়ে 200টা মুরগি বাদান জরিমানা দিয়ে, এবার ওই লোকটা বাড়ির থেকে বাদান আপনার টাই টোপলা বান্ধিয়ে রওনা করছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, চাচা সেকেন্দার আপনি কই যান? বলে, বাবা যেই দেশের বয়েল 2টা ডিম যদি 200টা মুরগি হয়, এই দেশে ন্যায় বিচার নাই, এই দেশে আমি থাকবো না। যেই দেশে ন্যায় বিচার আছে সেই দেশে আমি চলে যাব। যে দেশে বয়েল ডিম 200টা মুরগি হয়। কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার, সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা আপনি যায়েন না, এর নিজ বিচার আমি করে দেব। সুবহানাল্লাহ। তোমার বাবার নাম দাউদ আলাইহিস সালাম? বলে হ্যাঁ। তোমার বাবা 200টা মুরগি জরিমানা করছে, তোমার মনে হয় কম হয়েছে, তুমি আরো 200টা বেশি করবে। মানে ভয় ধরে গেছে, বাপে যে বিচার করছে ছেলে আবার কি করবে। আমার ভাইয়ের আমার, এবার বলে, চাচা আল্লাহর কসম করে বলতেছে, আমি নিজ বিচার করে দিব। আপনার বাড়ির থাকেন, যদি নিজ বিচার করিয়ে না দিতে পারি আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। এবার সুলাইমান আলাইহিস সালাম বাড়ি গেছে। বাড়িতে যাইয়া আপনার এক ডিশ বোঝেন, এক গাবলা বাদান আপনার গম নিছে। গম নিয়ে মার কাছে যা বলে, মা আপনি এই গমগুলি সিদ্ধ করে দেন। মা বলে, বেটা এত গম সিদ্ধ করে তুমি কি করবে? বলে, মা কাজ আছে, তুমি সিদ্ধ করো। মা বাদাম ডিমটা বাদাম সিদ্ধ করছে, আপনার ওই গমটা সিদ্ধ করছে। এই সিদ্ধ গম নিয়ে আসিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবা দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলে, বাবা এই যে গম আনছি, সিদ্ধ করে আনছি, দোয়া করে দেন। আপনি নবী দোয়া করেন মাঠের মধ্যে বনবো, আল্লাহ যেন বাম্বার ফলন দেয়। দাউদ আলাইহিস সালাম একবার আপনার গমের দিকে তাকায়, আর একবার বেটা সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকায়। সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা একবার আমার দিকে তাকাও, আর একবার কেন গমের দিকে তাকাও? বলে, বেটা আমার মনে হয় তুমি পাগল হইছো। কেন বাবা, কেমন করে পাগল
সিদ্ধ আপনার এই গমগুনি তুমি সিদ্ধ করে বলে বন্ধু মুসা রে, মশা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায় আপনার তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয়, আমি বান্দার বন্ধু হয়ে যাব। চিল্লাইয়া কন্যার হাওয়া কয়বার? 1 ভাগ। আচ্ছা, মশা নামে প্রাণী কতটুকু রক্ত খায়? কয় কেজি? কেজি খানি? 2 কেজি? কয় কেজি? কথা কয় না। 1 গ্রাম। 1 ফোঁটা পেট ভরে রক্ত খালি